জীবনের কষ্ট যেন তার নিত্যসঙ্গী। তবুও হাসি মুখে দিন কাটান রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছা ইউনিয়নের শেষ সীমানা জুনুদপুর গ্রামের মিঠু মণ্ডল। মৃত খালেক মণ্ডলের এই ছেলে এখন সবার প্রেরণা। কারণ বৃদ্ধ মাকে ভালো রাখতে এবং সংসারের বোঝা টানতে বরের পোশাকে বাদাম বিক্রি করেন তিনি। দরিদ্র পরিবারে বেড়ে ওঠায় পড়াশোনা করতে না পারলেও ছোটবেলা থেকে ধরতে হয়েছে সংসারের হাল। প্রতিদিন সকালে বৃদ্ধ মা ও প্রিয় স্ত্রী ভালোবাসা দিয়ে বাদাম ভেজে দেন। এরপর মিঠু মোটরসাইকেলে চড়ে বরের সাজে বেরিয়ে পড়েন পথে পথে রিজিকের সন্ধানে। আমার ছেলে বাদাম বিক্রি করিয়া আমার দুখুনি মাও খেলায় সংসার চলায়, সংসার পরিবার বউ ছেলে মেয়ে বউ মাও বেটা পরিবারে খাইতেছি। খুব কষ্ট করিয়ে পরিশ্রম করিয়ে আল্লাহ নিয়েছে, সব কিছু হারাইছি। আল্লাহর কাছে এখন এটাই আশা, আল্লাহ যদি ইনশাআল্লাহ যদি রহমত করে বাবা। দুঃখ কষ্ট করে জীবন চালাছি। এখন মনে করে আমরা বাদাম বিক্রি করে এবং ঝালমুড়ি বিক্রি করে আমাদের সংসারের সচ্ছলতা আসছে। প্রথম দিকে মিঠুর ছোট্ট চায়ের দোকান থাকলেও সেখান থেকে আয় রোজগার কম হলে তিনি গ্রহণ করেন এ অভিনব কায়দায় বাদাম বিক্রির সিদ্ধান্ত। এক হাতে বাদামের ব্যাগ, অন্য হাতে জীবনের স্বপ্ন নিয়ে প্রতিদিন ছুটছেন মিঠু। মানুষের মুখে হাসি ফোটাতেই যেন তার এই উদ্ভাবনী প্রচেষ্টা। আগে আমি সাধারণভাবে একটা চার দোকান, মুদির দোকান করছিলাম। ওখান থেকে আবার আমি এই জায়গায় এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বলে, না আমি একটু বাদাম বিক্রি করব, দেখে আগেছে একটু বেশি যেন 2 টাকা ইনকাম করতে পারি, আমার সংসারটা যেন একটু ভালো চলে। আগে যেরকম চলছিল তার চেয়ে একটু ভালো চলতেছি আল্লাহর রহমতে। দিনের পর দিন সংগ্রাম করেও হাল ছাড়েননি তিনি। যে পোশাকে মানুষ আনন্দের দিন উদযাপন করেন, সেই বরের পোশাকই এখন তার পরিশ্রমের প্রতীক। আমার ভাইস্তে মিঠু নিয়ে বাদাম বিক্রি করি অনেক সফলতা পাচ্ছি। তা অনেক মানুষ দেখতে আসে, বাদাম বিক্রি করে আমোদও পায়, মানুষও দেখিয়ে খুব খুশি। যাই হোক, অনেক বাদাম দিনে বোধ হয় 500-700 বা 2000, 1400-1500 এরকম বাদাম বিক্রি করে। সে বর্ষে যে বাদাম বিক্রি করিয়ে 1500-1600 টাকা দিন কামাই করে আর কি। তা আগে এরকম দিন 500 টাকা কামাই করে পারে নাই। এই কারণে আর কি সেই গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যায় বাদাম বিক্রি করতেছি, সংসারটা এখন একটু চলতেছি আর কি। রোদ বৃষ্টিতে, কখনো স্কুলের সামনে, কখনো হাট বাজারে তার সেই বাদাম বিক্রির দৃশ্য এখন সবার আলোচনায়। বৃদ্ধ মায়ের মুখে হাসি রাখাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সংসারের কষ্টে ভর করেও মিঠু প্রমাণ করেছেন মানুষের ইচ্ছে আর পরিশ্রমই পারে ভাগ্যের লেখা বদলে দিতে। তিনি এখন কেবল একজন বাদাম বিক্রেতা নন, তিনি প্রেরণা, তিনি এক সংগ্রামী সন্তানের প্রতিচ্ছবি। পীরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার,